সময় খারাপ গেলে বুঝি এমনই হয়। বোলিংয়ে নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া, তারও আগে দেশের মাটিতে টেস্ট খেলে বিদায়ের ইচ্ছে পূরণ না হওয়া, মুদ্রার ওপিঠের সব অমানিসা একসঙ্গে ঘিরে ধরেছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এসবের মাঝেই শুনলেন আরও একটি দুঃসংবাদ। এবার চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। আইএফআইসি ব্যাংকের করা মামলায় রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা গেছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের জন্য ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ১.৫ কোটি টাকার ঋণ নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে সেই ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। ফলে বাড়তে থাকে ঋণের পরিমাণ। এ নিয়ে ব্যাংকের পক্ষ থেকে সাকিব এগ্রো ফার্মকে নোটিশ দেওয়া হয়। সে অনুযায়ী গেল বছরের সেপ্টেম্বরে ব্যাংককে ৪,১৪,০০,০০০ টাকার দুটি চেক দেয় প্রতিষ্ঠানটি। তবে ফার্মের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। ফলে আবারও সাকিব এগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। তবে টাকা পরিশোধ না করায় ১৫ই ডিসেম্বর ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় আদালতে প্রতিষ্ঠানটির ২ জন পরিচালক হাজির হয়ে জামিন আবেদন করলেও চেয়ারম্যান ও এমডি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।